الشريف طلب العلم فريضة على كل مسلم حديث আমি আছি হাফেজ রুহুল আমিন, যিনি অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছিলেন। একজন আশিকে রাসূল, সাচ্চা আশিকে রাসূল বললে এই ধরনের একটা উদাহরণ ওনাকে অবশ্যই দেওয়া যায়। কারণ হচ্ছে একটাই, যে হাফেজ রুহুল আমিনের একটা কথা সবচেয়ে বেশি অন্তরে লেগেছিল আমার। সেই কথাটা হচ্ছে, উনি মৃত্যুর পূর্বে বলেছিলেন যে আমার জীবনে যত ইচ্ছা ছিল, যা আশা ছিল, সব পূরণ হয়েছে, আর শুধু একটা আশা আছে, সেটা হচ্ছে কবরে চলে যাওয়া। আজ তিনি কবরে শুয়ে আছেন, হয়তো দিদারে মুস্তাফা ওনার নসিব হয়েছে। ভাইয়া কি এখানকার? জি, আচ্ছা, আমরা এখানে জিয়ারত করতে আসছি মূলত। তো হুজুর সম্পর্কে একটু যদি বলেন আমাদেরকে, যা জানেন। আলহামদুলিল্লাহ, উনি হচ্ছে একজন আমাদের রাঙ্গুনিয়ার নক্ষত্র ছিল, ফকির আলমের দিন ছিলেন। আমিন সম্পর্কে আমরা অনেকেই দেখেছি, উনি যখন অসুস্থ ছিল তার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। তো এখানে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগছে, এখানে তিনি একটা মাদ্রাসা তৈরি করে গেছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমার ভাই আমাকে বলতেছে ওনার হাতে গড়া মাদ্রাসার মধ্যে যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে হাদিস শোনার জন্য অনেক ছোট ছোট শিক্ষার্থী রয়েছে। তো শিক্ষকরা এখানে পাঠদান করাচ্ছেন, আমাকে হাদিস শোনানোর জন্য ভাই ডেকে নিয়ে আসছেন। প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিয়াম আমাদের কিছু শোনাবে। হ্যাঁ, এক নম্বর হাদিস শরীফ কলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলিদ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলি। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করা অল্প আমালই নাজাতের জন্য যথেষ্ট হবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে আমাদের হাদিস শরীফ শোনালো প্রথম শ্রেণীর একজন বাচ্চা। والسلام عليك يا حبيب الله، मेरे आका